শ্মশানের গেটটায় পা রাখা মাত্রই রাহুলের মনে হলো পৃথিবীটা হঠাৎ থেমে গেছে। মাত্র 20 বছরের জীবন, তাও কি ভয়াবহ দ্রুততায় পাল্টে গেল। শ্মশানের ভেতর সেদিন বাতাসটা ছিল অদ্ভুত নিস্তেজ। মায়ের হাসিমাখা মুখটা অদ্ভুত দ্রুততায় অতীত হয়ে গেল। দরজার সামনে অপেক্ষা করে থাকা স্নেহের চোখ দুটি এখন স্মৃতি। চুল্লির ভেতরে তখন দপদপে আগুন, সেই আগুনে মিলিয়ে যাচ্ছিল তার শৈশবের নিরাপত্তা। রাহুল নির্বাক, তার চোখে জল নেই, আতঙ্ক নেই। তার ঠোঁট শুকিয়ে গেছে, হাত কাঁপছে, তার কান্না যেন আটকে আছে কোনো অদ্ভুত গভীরে। তার বাবা সামান্য দূরে দাঁড়িয়ে, যেন পিঠে অদৃশ্য কোনো পাহাড় চেপে আছে। চোখ দুটো লাল, গলায় কোনো শব্দ নেই। বাঁচাতে পারলাম না, হঠাৎ কিছুই বুঝতে পারলাম না। এই অপরাধবোধে তিনি নিজেই গলে যাচ্ছিলেন। বাবা ছেলের নীরবতা এত গভীর যে বিরাট একটা শোকের প্রাচীর তাদের আড়াল করে রেখেছে। কিন্তু শোকের এই বৃত্তের বাইরে যেন এক অন্য পৃথিবী। ঠিক কয়েক হাত দূরেই কিছু আত্মীয় আর বন্ধুর ভিড়, এক অদ্ভুত কোলাহলময় স্বাভাবিকতা, যেন মৃত্যু এখানে কোনো খবরই না। কিছুটা দূরেই কয়েকজন আত্মীয় দাঁড়িয়ে, একজন ফোনে চেঁচিয়ে বলছে, ইন্ডিয়ার ওপেনার তো পুরো ফ্লপ, ম্যাচটা গেল। আরেকজন হাসি মুখে কারো সঙ্গে আলোচনা করছে, বিজলি গ্রিলের দই ফিরনি অসাধারণ, রয়্যালে চাপটা সেরা। এক আত্মীয় আবার দুশ্চিন্তায় মাথা নাড়ছে, এই সপ্তাহে 5টা বিয়ে, এক জায়গায় সোনা দেব আর 4 জায়গায় কাপড়, কি করব একেবারে মাথা ঘুরে যাচ্ছে। হাসি, আক্ষেপ, খাবার, বিয়ে সব মিলিয়ে এক ব্যস্ত উদাসীন পৃথিবীর আলাপ। আর তার ঠিক পাশেই আগুনে ভস্মীভূত হচ্ছে একজন মা। একটা সংসার, দুটি মানুষের নির্ভরতা। রাহুলের মনে হলো পৃথিবীটা কত বিচিত্র। কেউ জীবনের অর্থ হারিয়ে ফেলে, আবার কেউ একই সময়ে জীবনের অতি সাধারণ আনন্দ বা সমস্যার হিসেব কষে চলে। রাহুলের বাবা এগিয়ে এসে রাহুলকে বুকের কাছে টেনে নিলেন। দুজনেই কথা বলতে পারছিল না, শব্দ তখন তুচ্ছ, শুধু ব্যথা ছিল সত্য। তারা আগুনের আলোয় নীরবে দাঁড়িয়ে থাকলো, একটা গল্প শেষ হয়ে গেলেও অন্য গল্প শুরু করার জন্য।